আজকে আমার দুই বউকে নিয়ে যাচ্ছি পল্লী বিদ্যুৎ এলাকায়। তো পল্লী বিদ্যুৎ এলাকায় কেন যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। কারণ তোমরা অনেকে আমাদেরকে পছন্দ করো অনেক বেশি এবং প্রত্যেকদিন আমাদেরকে রিকোয়েস্ট করো, কমেন্ট করো যে আপু তোমাদের রেগুলার ভিডিও চাই বা ভাইয়া তোমাদের রেগুলার ভিডিও চাই, তোমরা কি করো না করো। তো তাদের ডিমান্ডে আমরা রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করি, কিন্তু কয়েকদিন যাবত ঠিকঠাক মতো ভিডিও দিতেছি না। তো ইনশাল্লাহ আবার তোমরা নতুন নতুন ভিডিও পাবা। তো চলো তাহলে আজকে দেখাই যে কোথায় গেলাম, কি কি করলাম, সবকিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবা। তো সর্বপ্রথম আমরা গেলাম পল্লী বিদ্যুৎ এলাকায়। তো পল্লী বিদ্যুৎ এলাকায় যাওয়ার পরে আমরা বুথ থেকে কিছু টাকা তুলে নিলাম, কারণ আমাদের হাতে ক্যাশ টাকা কম ছিল। তো এই জন্য মূলত বুথ থেকে টাকা তোলা। তো বুথ থেকে টাকা তুলে আমরা এখান থেকে সরাসরি যাব শপিং করতে, কারণ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, ওইটা করার জন্য আমরা মূলত টাকাটা উঠাচ্ছিলাম। তো কেনাকাটা করলাম। আর আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু নতুন বাসায় উঠতেছি, তো নতুন বাসার জন্য কিছু কিছু কেনাকাটা করা লাগবে, অনেক কিছুই কিনতে হবে। তো আমরা ভাবলাম যেহেতু পল্লী বিদ্যুৎ এলাকায় আসছি, তো এই এলাকার অনেক কিছুই পাওয়া যায় যেগুলো হয়তো অন্য অন্য জায়গায় গেলে পছন্দ হয় না। কারণ আমি যেহেতু এই এলাকায় প্রায় 9 বছর ধরে আছি, তো 9 বছর থাকার কারণে এই এলাকার যে কোথায় কি পাওয়া যায় সবকিছু আমার মোটামুটি অনেক মুখস্থ আছে। তো ভাবলাম যে এখানে আমার পছন্দ মতো অনেক কিছুই পাওয়া যায়, তো এইগুলো আমরা নিয়ে আমরা এখান থেকে তারপরে যাব। তো এখানে আমরা টাকাটা তোলার পরে সোজা চলে গেলাম শপিং মলে। তো শপিং মলে যাওয়ার পরে আমরা একটা ড্রেস নিলাম। তো ড্রেসটা নিছি মূলত আমরা ডিজিটাল কিচেন যে আপু আছে, যে আমাদেরকে খাবার দাবার দিত বা যার থেকে আমরা যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে খাবার অর্ডার করতাম, কোনো আত্মীয় স্বজন আসলে বা যার কাছ থেকে রেগুলার আমরা খাবার টাবার অর্ডার করি, তার মেয়ের জন্য, তার একটা ছোট্ট মেয়ে আছে। তো ভাবলাম যে তার মেয়েটার জন্য একটা ড্রেস নিয়ে যায়, কারণ এর আগে যতবার গেছি শুধু মিষ্টি টিষ্টি যা যা আছে এগুলাই নিয়ে গেছি, কিন্তু কখনো নিয়ে যাওয়া হয়নি। কিন্তু ওর মেয়েটা এত বেশি কিউট, এত বেশি সুন্দর এবং এত ভাল লাগে, শান্ত স্বভাবের, আসলে ওকে দেখলে অনেক মায়া লাগে। তো ভাবলাম যে ওর জন্য একটা ড্রেস নিয়ে নেই। তো ওর জন্য একটা ড্রেস নিলাম। নেওয়ার পরে তো আপুকে জিজ্ঞেস করলাম যে আপু তোমার জন্য কি নেবো। আপু বলতেছে আমার জন্য কিছু নেওয়ার দরকার নেই, আমার জন্য 20 টাকার পান নিও। তো আপু কিন্তু খুব পান খাইতে পছন্দ করে। তো ভাবলাম তাহলে একটা কাজ করি, আমরা আপুর জন্য এক বিড়া পান নেই। তো এক বিড়া পান নিছি আর সাথে কিছু সুপারি নিছি। জিজ্ঞেস করছিলাম জর্দা খান কিনা, বলছে যে না, এই জন্য আর জর্দা নেই। তারপরে কিছু চিপস টিপস নিছি, নিয়ে আমরা সোজা চলে গেলাম ডিজিটাল কিচেন আপুর বাসায়। তো বাসার ভিতরে ঢোকার পরে ডিজিটাল কিচেন আপু আমাদেরকে রিসিভ করলো বাসায়। তো রিসিভ করার পরে আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ নিলাম। তো সে আমাদেরকে দেখে তো অনেক খুশি, কেননা তার বাসায় আমরা কিন্তু অনেকদিন ধরে আসার কথা, অনেকদিন ধরে বলতেছিল যে তোমরা একটু আমার বাসায় আসো। সেই একবার আসছিল, তো তোমরা তো আর আসতেছো না। তো বললাম যে আপু আমরা তো অনেক ব্যস্ত থাকি দেখি। তো ওনাকে একদিন আগে বলছে যে আমরা হয়তো কালকে যাইতে পারি। তো উনি আমাদের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রাখছে। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে যেহেতু আমরা দুপুরবেলা গেছি, অনেক গরম ছিল, তো গরমের কারণে উনি আমাদেরকে কিছু শরবত দিল খাওয়ার জন্য। তো আপু কিন্তু অনেক ভালো শরবতও বানাইতে পারে। তো ওনার শরবতগুলো খাওয়ার পরে এবার খাবার দাবারের পালা, কারণ ওরা বলছিল যে দুপুরবেলা তোমরা আইসো, তোমাদের জন্য রান্না বান্না করা হবে, আইসা শরবত টরবত খায় তারপর তোমরা একটু খাওয়া দাওয়া কইরা তারপর একটু ঘোরাঘুরি করে পরে যাইও। তো আমরা কি করলাম, খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। তো আপুকে বসলাম আমাদের সাথে বসেন এবং ভাইয়াকেও আমাদের সাথে বসালাম। বসায় আমরা এখান থেকে খাবার দাবার স্টার্ট করলাম। তো আমরা একটু আপনাদেরকে দেখাই যে আমাদের জন্য কি কি রান্না করছে। আমাদের জন্য এখানে লেয়ার মুরগি ছিল, ব্রয়লার ছিল, গরুর গোশত ছিল, তারপরে পোলাও, সাদা পোলাও ছিল, আরো অনেক কিছুই ছিল। তো আসলে এগুলা আমরা এখন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে সবাই একসাথে তারপরে আমরা একটু অনেক গল্প টল্প করলাম, যেহেতু অনেকদিন পর আপুর বাসায় আসলাম। আর আপু কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, পুরো বড় আপুর মতো। আর ভাইয়াটা তো পুরো বড় ভাইয়ের মতো, বড় ভাই বড় আপু থাকলে যেরকম সবসময় জ্ঞান ট্যান দেয় বা সবসময় বোঝায় সবকিছুতে, আমাদের যত কিছু থাকে না, মানুষ যেহেতু আমরা এখন ঢাকা শহরে একা একা থাকি, তো একটা গার্জিয়ান লাগে না যে আমাদেরকে সবসময় পরামর্শ দিবে আমরা কি করলে ভালো হয়, না করলে ভালো হয়। তো উনি কিন্তু এইভাবে গাইডলাইন দিয়ে যায়, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। মনে হয় নিজের আপুর কাছ থেকে সমস্ত পরামর্শগুলো নিচ্ছি। আর এই যে সেই মেয়েটা যাকে আমরা অনেক পছন্দ করি।